হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন ধরে আমি আপনাদেরকে কোনো ক্লাস দিতেছি না। আপনারা হয়তোবা যারা আমার ক্লাসগুলো দেখতেছেন, হয়তোবা আপনারা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলো ক্রিয়েট করে বসে আছেন, কিন্তু কোনো কাজ করতে পারতেছেন না, কোনো স্কিল আমি আপনাদেরকে শেখাতে পারতেছি না। শুধু এই কি করলাম, আপনাদের শুধু এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম আপনাদেরকে। তো ভাবলাম এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটা টুল শেখাই। ইউটিউব ভিডিও এসইও, এই স্কিলটা শিখান। এই স্কিলটা শিখলে আপনারা হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাবেন। অনেক আগে বলেছিলাম আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব ইউটিউব ভিডিও কিভাবে এসইও করবেন, কিভাবে আপনারা ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন। ওকে, তো আজকের এই ক্লাসে আমি জাস্ট এই টুলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, এবং এই টুলসটা কোথা থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটারও একটা বিস্তারিত আলোচনা করব। কিন্তু ভিডিও এসইওটা আমি পরবর্তী ক্লাসের জন্য দিয়ে দিব, কারণ আমার একটু সময়ের স্বল্পতা। দেন আপনারা কেউ কমেন্টও করতেছেন না, কেউ কোনো মানে রেসপন্স করতেছেন না, যার কারণেও আমি কিন্তু ততটা ভরসা পাচ্ছি না আপনাদের ক্লাস নিয়ে। তো যারাই দেখতেছেন দেখেন। ওকে, তো আমি শুরু করি আজকে ক্লাসটা। আমি আপনাদেরকে একটা ডক্স ফাইল, এই যে এই ডক্স ফাইলটা বিডিকিউ ওল্ড ভার্সন, এইটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে আমি এটাকে লিঙ্ক আপ করে দিব। আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই ডক্সটা থেকে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিকিউ কি? ভিডিকিউ মূলত ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও করার ক্ষেত্রে হেল্প করে। কিভাবে হেল্প করবে? যখন আপনি ভিডিকিউ এক্সটেনশনটা আপনারা এই জায়গায় পিন করবেন, এই যে আমার অলরেডি কিন্তু পিন করা রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে এটা একটু রিমুভ করে দিয়ে দিই, কারণ আপনাদের তো দেখাতে হবে। ওকে, আমি এটাকে রিমুভ করে দিলাম। ওল্ড ভার্সনই কেন? ওল্ড ভার্সন কারণ হচ্ছে নিউ ভার্সনটায় আসলে এসএস কোডটা ভালোভাবে দেখা যায় না, দেন অতটা অভ্যস্ত নয়। যেহেতু আমি ওল্ড ভার্সনটাতে এসইও করতে করতে একদম ইয়ে হয়ে গেছি। ওকে, এইটার লিঙ্ক আমি কিন্তু আপনাদেরকে কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন দিয়ে দিব। ভিডিকিউ মূলত ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে হেল্প করে। এসইওর স্কোর, একটা স্কোর দেয়। তো ধরেন 90 প্লাস, 80 প্লাস বা 90 ধরেন কারো স্কোর আসলো, আপনি মানে ডেসক্রিপশন এর ভিতর ট্যাগ, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা সুন্দর করে লেখা বা টাইটেলটা সুন্দর করে গুছানো, দেন কিওয়ার্ড কিওয়ার্ড দেওয়া, এগুলা দিলে এই ভিডিকিউ একটা স্কোর দেয়। মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা একটা স্কোর দেয়। হ্যাঁ, এটা অনেক সময় কাজ করে না, অনেক সময় নয়, এটা কাজই করে না, তবে কাজ করে। এটা একটু সময় নেয়, ধরেন 5-6 মাস পরে এটা একটা রেজাল্ট দেয়। কিন্তু আপনাদেরকে তো কাজ করতে হবে, তাই না? তো আপনারা কি করবেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যদি আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন যে এই যে আপনার ভিডিওর এসইও রিপোর্ট এত, তো আপনারা যদি চান তাহলে এই এসইও স্কোরটা বাড়িয়ে আপনারা কিন্তু অনেক ভিউ পেতে পারেন। তো এইটার জন্যই এই ভিডিওটা। তো এটা আপনারা যেখানে পাবেন কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে, এখান থেকে কি করবেন, এই ডক্স ফাইলে এসে এটাকে ডাউনলোড করতে হবে। জাস্ট এটা ক্লিক করবেন, এই এরকম একটা পেজে নিয়ে আসবে। দেন ওই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ব্যাস, এটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নেবে ডাউনলোড হওয়ার পর। এটা কিন্তু জিপ আকারে ডাউনলোড হবে। তারপর এটাকে কি করতে হবে, আপনাদেরকে আনজিপ করতে হবে। এই যে দেখেন, এটা জিপ আকারে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। একটু সময় দিই, হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এটাতে ক্লিক করে এটার উপর মাউস নিয়ে আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট ফাইল দিলে কি হবে, আপনারা কিন্তু অলরেডি জিপ ফাইল কীভাবে আনজিপ করতে হবে সেটা জেনে গিয়েছেন। তো আমি ধরেন এক্সট্রাক্ট হেয়ার না দিয়ে এক্সট্রাক্ট ফাইল দিয়ে ডাউনলোডে গিয়ে এই Pinterest 2 এর মধ্যে আমি এটাকে ইয়ে করে ফেলি, যে ডাউনলোড জাস্ট এই প্লাসে দিব। দেন এখান থেকে Pinterest 2টা ফোল্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। Pinterest 2 যেটা সিলেক্ট করে ওকে দেওয়ার পরে এটা সম্পূর্ণরূপে আনজিপ হয়ে যাবে। এখন কি করতে হবে, দেখতে হবে এটা আনজিপ হয়েছে কিনা। তো কোথায় আমি আনজিপ করলাম, Pinterest, এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল সম্পূর্ণ এখানে আনজিপ হয়ে গিয়েছে। ওকে, এখন আপনাকে এটা আপনার গুগল ক্রোমে এক্সটেনশনে এটাকে যোগ করতে হবে। এটা কিভাবে যোগ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কি করবেন, এই যে এক্সটেনশন বাটনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। দেন এই যে ম্যানেজ এক্সটেনশন, এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা ইয়ে দেখতে পাবেন। এই অবস্থায় আপনারা পাবেন। এখানে আসার পর এই যে ডেভেলপার মোড, আমি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো পার্ট স্কিপ করতেছি না। যে তারপরে যদি সমস্যা আপনারা কমেন্ট করবেন।
ওকে, এই অবস্থায় পাওয়ার পর আপনারা এই ডেভেলপার মোডটা অন করে নেবেন। যদি কারো এই লোড আনপ্যাকটা না আসে, যদি ডেভেলপার মোড অন করা থাকে, এই লোড আনপ্যাকটা মানে দেখা যায়, তাহলে কি করবেন, জাস্ট এইটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার ফাইল সিলেক্ট করবেন। আমি যেখানে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করেছেন, তো আমি এইটার মধ্যে ডাউনলোড করেছি, জাস্ট এই ফাইলটাকে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করে দিয়ে দিবেন, জাস্ট এটা এড হয়ে যাবে আপনার ক্রোম এক্সটেনশনে। তারপর এটা অ্যাক্টিভ হবে আস্তে আস্তে, আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে, দেন অ্যাক্টিভেশনের কথা বলবে, এটা অ্যাক্টিভ করে দেবে। এই যে একটা ভিডিও আসছে, আপনারা জাস্ট এটাকে ওকে, এটাকে জাস্ট পোস্ট করে দিবেন। ওকে, এটা পোস্ট হয় নাই, এটাকে পোস্ট করে আপনি অ্যাক্টিভে দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এসইও স্কোরের রিপোর্ট দিচ্ছে, এই যে দেখেন ওই ভিডিওতে এসইও স্কোরের রিপোর্ট রয়েছে 27.1, এদিকে আছে 100-র মধ্যে 67.7। এইরকম একটা রিপোর্ট আপনারা পাবার পর আপনারা জাস্ট ক্লায়েন্টকে কি করতে পারেন, এই যে ভিডিওতে এসে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটু ছোট বড় করে নিয়ে একটা স্ক্রিনশট, আপনারা এইভাবে একটা স্ক্রিনশট করে এটাকে মার্ক করে আপনারা দিয়ে দিতে পারেন যে এই যে আপনার এসইও স্কোর এত, আপনি চাইলে আপনার এসইও স্কোরটা বাড়াতে পারেন। সেভ করে আপনি আপনার ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। অলরেডি কিন্তু আপনাদের এক্সটেনশনটা এখানে সেভ হয়ে গিয়েছে, কিন্তু এখানে পিন করা দেখাচ্ছে না। তো জাস্ট কি করবেন, এখানে ক্লিক করার পর ওই যে একটু নিচে যদি বেশি এক্সটেনশন থাকে একটু নিচে পাবেন অথবা উপরেই পেয়ে যাবেন, জাস্ট পিনে দিবেন, এটা পিন হয়ে যাবে। যত এক্সটেনশন আসে এখানে দিলে এটাকে পিন করা যাবে। তো এই যে ভিডিওটা এখানে আমি পিন করে দিলাম। ওকে, আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সবাই এটাকে ডাউনলোড করে পিন করে রাখবেন। ওকে, দেন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ইউটিউব ভিডিও কীভাবে এসইও করবেন সেটা লাইভ দেখিয়ে দিব, সমস্যা নেই, কোনো স্কিপ করবো না, মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কাজের প্রসেসটা। এই একটা স্কিল নিয়ে কিন্তু আপনি মার্কেটে অনেক অনেক কাজ পেতে পারেন, অনেক অনেক ক্লায়েন্টের সাথে ডিলে যেতে পারেন। ওকে, ধন্যবাদ সবাই এই ক্লাসটা দেখার জন্য। অবশ্যই কমেন্ট করবেন। এটাকে আমি কী করি, আবার একটু হাইলাইট করে দিই, কারণ এটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ফেসবুক অ্যাডসটা কিন্তু রয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাই নাই। ওকে, সেটা আরেকদিন। দেন কিওয়ার্ড এসএস অন পেজ, এসইও অফ পেজ, এসইও টেকনিক্যাল এসইও, আপনাদের কোনো রেসপন্স নেই, তাহলে আমি কীভাবে আপনাদের ক্লাস নেব। ওকে, আমি তাহলে ক্লাসটা এখানে শেষ করতেছি। টাটা, গুড বাই।